নওগাঁর আত্রায়ের ঘটনা এটি। একসঙ্গে 3টি মরদেহ, স্বামী স্ত্রী সঙ্গে সন্তান, শিশু সন্তান। এই মুহূর্তে স্বজনরা এসেছেন, স্বজনরা ভিড় করছেন। আমরা এই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি। এই নওগাঁর আত্রায়ের স্বজনদের এই আর্তনাদ বলে বোঝানোর মতো না। আমরা যতদূর জানতে পারছি কায়সাবাড়ি এলাকার এই ঘটনা। কায়সাবাড়ি এলাকাতে একসঙ্গে স্ত্রী এবং সন্তানকে প্রথমে ধারালো চাকু দিয়ে হত্যা করা হয়। এরপরে স্বামী যিনি জয় নাম, সে নিজেও আত্মহত্যা করে এবং এই মুহূর্তে স্বজনরা এসেছেন। অত্যন্ত মর্মবিদারক ঘটনা। ছোট সন্তান, যে শিশুটি মারা গিয়েছে, সেই শিশুর বয়স 2 বছরের মতো। আর স্ত্রী 5 বছর আগে বিয়ে হয়েছিল। 5 বছর আগে বিয়ে প্রেমের ছকে বিয়ে করেছিলেন। মেয়েকে তুলে নিয়ে এসেছিলেন দিনাজপুর এলাকা মেয়ের বাবার বাড়ি। আর ছেলের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার। কি করতো ওই ছেলে? এমনি কিছু করতো না, বেকার ঘুরতো। বাবার আদরের ছল। আমরা খালি মনে জেদ করতো, তাই না? শুধু জেদ করতো, এরকম একটা কথা শোনা যাচ্ছে। ঘটনাটি আমরা একটু দেখানোর চেষ্টা করি, যদিও মরদেহটা দেখানো ঠিক না। মরদেহটা এই মুহূর্তে এই ভ্যানে 3টি মরদেহ রয়েছে। এই ভ্যানে রয়েছে একজন। এটা কে আছে এটা এখানে? মেয়ের নাম দৃষ্টি। জি জি জি। আপনার এলাকা বাড়ি? জি জি জি। ছেলের নাম কি? ছেলের নাম জয়। আর ওই ছোট বাচ্চাটার ওর নাম? ছোট বাচ্চাটার নাম কি? বাচ্চাটার নাম কি? জেমি। যে বাচ্চা জেমি। ওই 2টি লাশ এখনো পৌঁছে নাই। মেয়ের নাম দৃষ্টি এই মুহূর্তে এই মরদেহটি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। নওগাঁর আত্রাই উপজেলায় আমরা রয়েছে। আত্রাই উপজেলায় ঘটনা গত রাতে ঘটেছে। যে ছেলে এই ঘটনাটি ঘটেছে, তিনি স্থানীয়ভাবে বলা হচ্ছে তিনি মাদকাসক্ত বা মানসিক কিছুটা ভারসাম্য কথা শুনতে পাচ্ছি। তবে পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিষয়গুলো আরও হয়তো ক্লিয়ার হতে পারবে। তবে এই ছেলে সম্পর্কে যতদূর আমরা জানতে পারছি, সে অত্যন্ত জেদি এবং নেশায় কিছুটা নেশাগ্রস্ত, এরকম কথা এলাকাবাসী বলছে। তবে একসঙ্গে রাতে প্রথমে স্ত্রী এবং সন্তানকে হত্যার পর সে নিজেও এই আত্মহত্যার করে। ঘটনাস্থলেই শিশু মারা যায়। পরে ঘটনাস্থলে স্ত্রী দৃষ্টি সে মারা যায়। পরে শিশুকে এবং শিশুর যে বাবা জয়, সেই জয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়। নওগাঁর আত্রাই উপজেলার কায়সাবাড়ি সংলগ্ন এই গ্রামের এই ঘটনাটি ঘটেছে গত রাতে। মর্মান্তিক। এই মুহূর্তে আত্রাই থানা সদরে মরদেহটি রেখেছেন। মরদেহটি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা মেয়ের যে পরিবারের সঙ্গে কথা বলেছি, মেয়ের পরিবারের পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন এবং বিচারে তারা মেয়ে আপনার কে হচ্ছে? আমার মামা তো বোন হচ্ছে। আপনার নাম কি? স্মৃতি রায়। স্মৃতি বসাক। কখন জানলেন এই বিষয়? আমি জানলাম রাত 2টার দিকে। 2টার দিকে জানি তো সকালবেলা যে আসতেছি, আসে তো এখানে আসলাম। এখন এই প্রেক্ষাপটে এই মুহূর্তে স্বজনদের কান্না। স্বজনরা এই মর্মান্তিক ঘটনার বিচার দাবি করছেন এবং অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। একসঙ্গে 3টি মরদেহ আমি দেখাই। আবারও গাড়ি মরদেহটি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। নওগাঁর আত্রাই উপজেলার ঘটনা। এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে। পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। পুলিশ তদন্ত করে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তারা অনুসন্ধান চালানোর প্রস্তুতি নিচ্ছেন। তবে
গত রাতের এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। একসঙ্গে একটি শিশুর মা দৃষ্টি যাকে বলা হচ্ছে 5 বছর আগে বিয়ে করেছিলেন। 5 বছর আগে বিয়ের পর থেকেই যে এই জয় বিভিন্ন সময় মানসিক শারীরিক নির্যাতন তার উপর করতো, এরকম কথা স্থানীয় বাসিন্দারা বলছে। এবং সেই সাথে এই ছেলে কিছুটা বেকার ছিল এবং বেকারের কারণে তার যে চাহিদা, সেই চাহিদা পূরণ হতো না। স্ত্রীর উপর টর্চার চালানোর কথা তারা বলছে। এবং এই টর্চারে গত রাতে প্রথমে স্ত্রীকে নির্যাতন চালায়, তাকে স্টেপ করে চাকু দিয়ে, এরপরে সন্তানকে হত্যা করে। সন্তান হত্যা করার পর সে নিজেও সে নিজেও এই আত্মহত্যা করে, এমন চিত্রই আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রয়েছি নওগাঁর আত্রাই উপজেলায়। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও আপডেট খবর আমরা দেওয়ার জন্য আপনাদের সাথে আমাদের থাকার আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে এই ঘটনার পরিপূর্ণ ইতিহাস তুলে ধরতে আমরা বদ্ধপরিকর।